বাবা তার কি আর ত্রিতাব জ্বালা বলে কোনো জ্বালা থাকতে পারে গো? আগুনে পোড়ানো হলো, পুড়ছে না। তপ্ত তেলের মাঝে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু তপ্ত তেল দেহেতে কোনো সংযোগ দিচ্ছে না, কোনো তাপ লাগছে না। হাতির পায়ের নিচে ফেলানো হয়েছে, কতবার কতভাবে তাকে মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু দেহটা যেই জন একবার ভগবান চরণে সমর্পণ করে দেয়, ওই দেহেতে আর কেউ কি কোনোদিনও আঘাত আনতে পারে গো? হরি বল, হরি বল। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে যখন ভগবান আমার রথ থেকে নেমে আসছেন, অর্জুন দেখছে রথখানা দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে যায়। অর্জুন জিজ্ঞাসা করছেন, আচ্ছা সখা, এতদিন যাবত এই রথ নিয়ে আমি যুদ্ধ করেছি, রথে এত বাণ পড়েছে, রথে এত অগ্নি সংযোগ করেছে, কিন্তু কোথায় একদিনে তো আমার রথের বিন্দু মাত্র কোনো কিছু ক্ষতি হয় না। কিন্তু আজ আমি দেখলাম তুমি যখন রথটা পরিত্যাগ করে নেমে এলে, রথটা দাও দাও করে একাকী পুড়ে ছাই হয়ে গেল। সেই দিন ভগবান বলেছিল, হে অর্জুন, এটা হলো এই জগৎ সংসারের নিয়ম। যেই রথের সারথি হয়ে আমি দাঁড়িয়ে থাকি, আর যেই জন আমাকে সারথি রূপে গ্রহণ করে নেয়, রথটা আমার নামে যেই জনে ছেড়ে দেয়, ওই রথের যে যতই বিপদ আসুক না কেন কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু রথটা যদি একবার আমি পরিত্যাগ করি, এই জগৎ সংসারের নিয়ম, রথটার মতো সকল রথই আগুনে পুড়ে দাও দাও পুড়ে ছাই হয়ে যায়। হরি বল, হরি বল। এটা কোনো জাগতিক জগতের রথের কথা বলছে না, বলছেন পরম যত্ন সহকারে ভগবান আমার যে রথখানা বানিয়ে ছাড়িয়ে দিয়েছে, বলছে এই রথে যে আমার ভগবান সারথি হয়ে রয়েছে, কিন্তু এই রথের সারথি রূপী ভগবানকে যেজন একবার আশ্রয় করে নেয়, তার উপরে যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, ভগবান বলছে এই রথের আমি কোনো ক্ষতি হতে দেই না। তাই বলছে ওই গৌর রূপে যেজন একবার নয়ন দেয়, যেজন জেনে গেছে যে গৌর চরণ সার বই সকল কিছু অসার, তাই তার ত্রিতাব জ্বালাটা জন্ম জন্মান্তরের জন্য দূরীভূত হয়ে যায়, তাকে ত্রিতাব জ্বালাটা আর কোনোদিনও স্পর্শ করতে পারে না। রাধে রাধে। বলছেন কে? বলছেন নদিয়ার মাঝে ভাগ্যবতী বিষ্ণুপ্রিয়া। আর বলছেনটা কার কাছে? শ্রবণ করছে কে? শ্রবণ করছেন বিষ্ণুপ্রিয়ার সবচাইতে কাছের সখী, মরমী সখী, অন্তরঙ্গ সখী, সখী কাঞ্চনার কাছে। বলে, ও কাঞ্চনা, যখন আমি ওই গৌর রূপে নয়ন দিলাম, আমার মনটা তখন হইতে কি বলছে জানিস? বলে, আমি গৌর রতন বলি করব যত, ওজিরা আগ বহিয়া মাঝে আবার গৌরবরণ করব ভূষণ, যেখানে যাসা আমি গৌর বরণ করব ধারণ, আমি রাগব হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যাচ্ছি। আবার গৌর বরণ ফুলে ফুলের ছাপা
তোমার পথে যাব চলে আমি। গৌর বড় ফুলের ঝাপ আমি লোটন বাঁধব চুলে গৌর 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 বলে গৌরের পথে যাব চলে। না না কোনো বাধা বাধা মানব না গো। না না কোনো বাধা মানব না গো। আমি গৌরে বলে গৌরে বলে যাব চলে। না না কোনো বাধা কোনো বাধা মানব না গো। আমি গৌর বলে পথে যাব চলে। না না আমি কোন বাধা আমি মানব না রে। আহা গো গৌর বলে গৌর বলি যাব চলে লোটাব গোরার পদ তলে। গৌর বলে জয় যাব গৌর হরি বল হরি বল চরণ তলে গৌর বলে যাব চলে লোটাব গৌরের চরণ তলে গৌর বলে যাব চলে। লোটাব গৌরের চরণ তলে। না না আমি কোনো বাধা আমি মানব না রে। আর গৌর 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 বলে পথে যাব চলে। আর গৌর 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 বলে পথে যাব চলে। আচ্ছা, কীর্তন আসরে এসের থেকেই দেখছি প্রদীপটা নিভানো। এই আসরে কোনো সময় প্রদীপ নেবেন না, 1 সেকেন্ডের জন্য প্রদীপকে নিভানো যাবে না। কারো যদি সম্ভব হয় প্রদীপটা একটু জ্বালিয়ে দেবেন। জয়নি তাই বলছি, দেখ আমার এই জাগতিক জগতের আর কোনো ধন সম্পদ ঐশ্বর্যের প্রয়োজন নাই রে। ও কাঞ্চনা, আজ থেকে আমি গৌরকেই ধন বলে গ্রহণ করে নিয়েছি। বলে আমি গৌর রতন করব যতন, জাগতিক জগতের রত্নের যত্ন করবার আর কোনো দরকার নাই। কিন্তু কাঞ্চনা, জাগতিক জগতের ধন সম্পদ রত্নকে ও যে ব্যাংকের মাঝে সংরক্ষণ করা যায়, সিন্ধুকের মাঝে সংরক্ষণ করা যায়, কিন্তু আমার গৌর রূপী রত্নকে যে ব্যাংকের মাঝে নয়, সিন্ধুকের মাঝে নয়। যেজন একবার আমার গৌর রূপী রত্নকে যত্ন করে ধারণ করে, বলছে সে যে অন্য কোথাও নয়, তার হৃদয় ব্যাংক মাঝে, হৃদয় সিন্ধুক মাঝে জন্ম জন্মান্তরের জন্য বন্দি করে নেয়। কাঞ্চনা বলছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা বিষ্ণুপ্রিয়া, তুই যার রূপের কথা এতক্ষণ যাবৎ বলছিস, যার রূপ দেখে তুই পাগল হলি, আচ্ছা আমিও গিয়েছিলাম ওই সুরধনী গঙ্গার কুলে জল আনতে, আবার তুইও গেলি, দুজনে একসঙ্গেই গেলাম, একই ঘাট থেকে জল ভরলাম, তা তুই দেখলি কিন্তু আমি তো দেখতে পেলাম না। হ্যাঁ, এ কি করে হয়? ওমা,
বলে অর্ধবধি সেই লীলা করে গোরারায়। কোন ভাগ্যবান অথবা ভাগ্যবতী জীবী ভগবানের লীলা দেখিবার উপায়। অর্থাৎ ভগবানের লীলা অতীত নয়, ভগবানের লীলা ভবিষ্যৎ নয়, বলছি ভগবানের লীলাটা হলো বর্তমান লীলা, যা সদা সর্বদার জন্য আমার ভগবান করে চলছে। এখন আমি বলতে পারি তা বয়স তো আমার কম হলো, হ্যাঁ, তাই এত বয়স আমার হয়ে গেল, একদিনও তো আমি ভগবানের লীলাটা দেখলাম না। বলছে হ্যাঁ গো, ভগবানের লীলাটা যে আমি দেখতে পাচ্ছি না, এটা কিন্তু ভগবানের দোষ নয়, দোষটা হলো আমার চোখের দোষ। মাগো, আমাদের সনাতন ধর্মাবলী মতে দেখুন, কেউ যদি মৃত্যুবরণ করে, আচ্ছা আমরা কি করি গো, ওই মৃত ব্যক্তির চোখের উপরে দুখানা তুলসী পত্র দিয়ে দেওয়া হয়, কি গো দেওয়া হয় না? আচ্ছা কেন দেওয়া হয়? কারণ এতদিন তোমার নয়নটা অশুদ্ধ ছিল, অশুদ্ধ নয়নে তুমি ভগবান দর্শন করতে পারো নাই, তাই তোমার নয়নের উপরে দুখানা তুলসী পত্র দিয়ে দিলাম। কেন? যখন পার ঘাটাতে আমার ভগবান এসে দাঁড়াবে, তোমার ওই শুদ্ধ নয়নটা দিয়ে একবারের জন্য হলেও আমার ভগবান দেখতে পায়। কিন্তু মা, আচ্ছা আমি যদি মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে থাকি, হ্যাঁ, যে কোন দিন আমি মারা যাব আর কোন দিন আমার চোখের উপরে কে এসে দুখানা তুলসী পত্র দেবে, সেই দিন আমি ভগবানকে দেখব, আচ্ছা এই আশা নিয়ে যদি আমি বেঁচে থাকি, আচ্ছা ভগবান দেখা কি আমার হবে? হবে না। আবার আরো একটা বস্তু লক্ষ্য করুন, দেখুন আপনি শুধু আমার নাম শুনেছেন, আপনি শুধু আমার নাম শুনেছেন যে দীপিকা মহন্ত, এ নামে একজন কীর্তনিয়া আছে, কিন্তু আপনি আমায় কোনোদিনও দেখেননি, আমি কেমন দেখতে কি আপনি কিছুই জানেন না। আচ্ছা বাবা, হঠাৎ করে কোনো রাস্তার ধারে যদি আপনার আর আমার দেখা হয়ে যায়, আচ্ছা আপনি কি আমায় চিনতে পারবেন? কি গো, চেনা সম্ভব? সম্ভব নয়, কারণ আপনি শুধু নামটাই শুনেছেন দীপিকা মহন্ত, কিন্তু আপনি আমায় কোনোদিনও দেখেন নাই। তাই সামনাসামনি যদি আমাদের দেখাও হয়, এমনকি সামনাসামনি যদি আমাদের কথাও হয়, তারপরেও আমি জানবো না যে এটাই হলো সেই দীপিকা মহন্ত। তাহলে পরিচয়টা আগের থেকে থাকা প্রয়োজন। পরিচয়টা যদি আগের থেকে না থাকে, বলছে সামনাসামনি দেখা হলেও তাকে চেনা যায় না। তাহলে মা, আমি অপেক্ষা করে বসে আছি কোন দিন আমি মারা যাব, কোন দিন আমার চোখের উপর দুখানা তুলসী পত্র দেওয়া হবে আর ভগবানকে আমি পার ঘাটায় গিয়ে দেখব। হ্যাঁ গো, আমার নয়নটা ঠিক শুদ্ধ হলো, তা নাই মানলাম, কিন্তু পার ঘাটাতে যে ভগবান এসে দাঁড়িয়ে আছে, আমি যদি ভগবানের স্বরূপটা আগের থেকে না জানি, তার সঙ্গে যদি আমার পরিচয়টা না থাকে, আচ্ছা পার ঘাটাতে কোনটা ভগবান আমি চিনব কি করে? রাধে রাধে। চেনা সম্ভব নয়, এ কারণে বলছে আগের থেকে পরিচয়টা থাকা প্রয়োজন। তাহলে এই পরিচয়টা করে দিতে পারে কে? বলে গুরুচরণে ভক্তি যার, তার হয়ে যায় ভবপার। সমনকে করেছে জয়, তার লাভের নাই কো পারাপার। গুরুকে নাগরে করে আপনি হয়ে না গরি, বিষ্ণামে ভাবে ভজনে করি, তারা নিত্য সেবার পায় অধিকার। কাম ভাবে যারে করিছই আশ্রয়, প্রেম ভাবে সেই জনা সখী গুরু হয়। গোপীর ভাব লয়ে ভজে, এই ত্রিতাবে জ্বালা দূরে যাই, কৃষ্ণ পাই ব্রজে। কৃষ্ণ পাই ব্রজে। ওই যে বলছেন অজ্ঞান তিমিরাঙ্গধস্য। বাবা, আমি এখনো অজ্ঞান অন্ধকারের মধ্যে ডুবে রয়েছি, আমার সকল জ্ঞানই রয়েছে, কিন্তু আমার চৈতন্য জ্ঞানের এখনো উন্মোচন ঘটে নাই। আর এই জগতে একমাত্র চৈতন্য জ্ঞান প্রদান করে দিতে পারেন আমার শ্রী গুরুদেব। চক্ষুল মিলিতাং যেন ষোলো কয়া দিয়ে আমার চক্ষু উন্মিলিতং করে দেয়, এই জ্ঞান অঞ্জনখানা পুষ্পটিত করে দেন আমার শ্রী গুরুদেব। তাই বলছেন ভগবানকে যদি দেখতে চাও, ভগবানের স্বরূপ যদি জানতে চাও, ভগবানের পরিচয় যদি নিতে চাও, সর্বপ্রথম একজন সৎ গুরু চরণাশ্রয় করে নাও। কারণ আমি যতই তিলক করি, যতই মালা করি, যা কিছুই করি না কেন, আমার জ্ঞানে নয়ন যতক্ষণ না ফুটেছে, আমার অন্তরে প্রেম যতক্ষণ না জাগ্রত হয়েছে, ততক্ষণ ভগবানকে দেখাও যায় না, ভগবানকে পাওয়াও যায় না।
ওই যে যিনি রাজস্থানের মীরাবাই, তিনি জানিয়ে দিচ্ছেন ভগবান পাবার সহজ মাধ্যম। ওরে মনে পাগল কৃষ্ণ ভজাকে ছেলে খেলা। মাগো, আমি বাজারে গিয়ে দোকানির কাছে জিজ্ঞেস করছি, হ্যাঁ গো দোকানি, আচ্ছা এর চাইতে আর একটু ছোট মাপ হবে না? হ্যাঁ, মানে এর চাইতে আর একটু যদি ছোট মাপ হতো। বোঝনি? এখনো বোঝনি? বলছে আমার ঠাকুরের আসনটা একটু ছোট তো, বলছে এত বড় থাল না, না এত বড় দরকার নেই, এর চাইতে আর একটু ছোট দাও। দোকানে বলছে, হ্যাঁ গো দিদি, এটাই লাস্ট, এর চাইতে কোম্পানি আর ছোট বানায়নি। নিতাই গৌর রাধে। জয় রাধে। মানে বাজারে গেলে আমরা খুঁজতে থাকি কোনটা সব চাইতে ছোট বাবা। আর কি বলবো, গ্লাসের কথা তো বাদে দিলাম, 2-4 ফোঁটা জল ধরবে কিনা সন্দেহ আছে। মানে আমার জন্য বিশাল থালা, কিন্তু ঠাকুরের জন্য যখন নিতে যাই বলছি এতটাই যথেষ্ট। কেন? সকালবেলা ভালো করে স্নান করে ওই থালার মধ্যে 2টা বাতাসা দিয়ে ঘন্টা ঝোঁকে আমি মনে করছি ভগবান বুঝি আমার। আমা আচ্ছা, ওই 2টা বাতাসা খাইয়ে কি ভগবানকে পাওয়া যায় গো? যায় না। তাহলে কি করলে আমার ভগবান পাওয়া যাবে? ওই যে জানিয়ে দিয়ে যাচ্ছেন, সাধন করে না চাহিয়ে রে মানবা, ভজন করে না চাহিয়ে, সাধন করে না চাহিয়ে রে মনুয়া, ভজন করে না চাহিয়ে, সাধন করে না চাহিয়ে রে মনুয়া, ভজন করে না চাহিয়ে। তৃণ ভক্সে হরি মিলে তো, तृण भक्से हरि मिले तो बहुत मिले मृग अजा। तृण भक्से हरि मिले तो मिले बहुत मिले अजा। स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिलेगा खोजा। और स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिले तो खोजा। मागो आमी मने मने भावना करছি তৃণ ভক্ষণ করব সারা জীবন আর আমি হরি পেয়ে যাব। মীরাবাই বলছি তৃণ খেয়েই যদি ভগবানকে লাভ করা যেত, এই জগতে যারা মৃগ অজা অর্থাৎ ছাগল হরিণ জাতীয় পশু যারা, আমা তৃণ মানে বোঝেন তো? তৃণ মানে ঘাস, আরও সঙ্গে যুক্ত করে দিলাম লতা পাতা। এই যে আমি মনে মনে ভাবছি সারা জীবন ঘাস লতা পাতা শাক সবজি এই খেলেই ভগবান আমি পেয়ে যাব। তা মীরাবাই বলছে এ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, আচ্ছা ছাগল আর হরিণ এরা কি ঘাস লতা পাতা বাদে আর কিছু সেবা নেয়? নেয় না। তবে এরাই তো আগে আমার ভগবান পেয়েছে কি? স্ত্রী ছড়কে হরি মিলে তো বহুত মিলেগা খোঁজা। और स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिले तो खोजा। এই যে আমি মনে মনে ভাবনা করছি সারা জীবনে বিয়ে না করলেই বুঝি ভগবান পাওয়া যায়। राधे আগো, राधे। বিয়ে না করে যদি ভগবান পাওয়া যায়, খোঁজা মানে বোঝেন? যারা স্ত্রীলিঙ্গ নয় পুলিঙ্গও নয়, মানে শুদ্ধ বাংলা ভাষায় যাদেরকে বলে নপুংসক, চেনেন তো? আচ্ছা এদের কি কোনোদিনও বিয়ে হয়? হয় না, সারা জীবন অবিবাহিত কাটিয়ে দেয়। তা বিয়ে না করলেই যদি ভগবানকে পাওয়া যেত, যারা নপুংস তারাই তো আগে ভগবানকে পেয়েছে কি? সাধন করনা সাধন করনা সাধন করনা चाहिए रे मनवा, भजन करना चाहिए राधे। সাধন করে না চাহিয়ে রে মনুয়া, ভজন করে না চাহিয়ে, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। दूध पी के हरि मिले तो अरे
মনে ভাবনা করছি সারা জীবন আমি দুধ পান করব আর ভগবানকে আমি পেয়ে যাব। दूध पी के हरी मिले तो बहुत बछवाला, दूध पी के हरी मिला तो मिले बहुत बछवाला। दूध খেয়েই যদি হরিকে পাওয়া যেত, বড় বড় গাভী যখন বাছুরি প্রসব করে, হ্যাঁ গো মা, ওই বাছুরি মায়ের স্তনদুগ্ধ বাদে আর কি কিছু পান করতে পারে? পারে না। তা তারাই তো আগে আমার ভগবান পেয়েছে কি मेरा को है बिना प्रेम से नहीं मिले नंद लाला, नंद लाला, नंद लाला गो। साधन करना, साधन करना, साधन करना चाहिए, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, साधन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। মীরাবাই বলছো সকল কিছু ছাড়ো, ভগবানকে পাবার বাঞ্ছা যদি থাকে সর্বপ্রথম প্রেমের আশ্রয়খানা করো। কিন্তু মা, এ কথা বলবার কিন্তু আমাদের সনাতন ধর্মের লোকের অভাব নাই, কি গো? হ্যাঁ, আপনাদের এলাকাতে আছে কিনা তা আমি জানি না, তবে আমাদের এলাকাতে ভরি ভরি পাওয়া যায়। এদের কথা কি জানে? বলছে ও তিলক করতে হবে না, মালা করতে হবে না, সাধু গুরুর কাছে যেতে হবে না, গুরু ধরতে হবে না, আরে মন ঠিক তো সব ঠিক। কি গো, এইদিকে কি আছে? আছে? ও মা, আমি ভেবেছিলাম বুঝি আমার কপালটাই শুধু খারাপ, কিন্তু না, তৎসমেত দেখছি আমার সঙ্গে আপনাদের ভাগ্যটাও জুড়ে দিয়েছে ভগবানে। মানে এরকম দু চারজন সব দিকেই পাওয়া যায় নাকি? মানে এদের কথা হলো তিলক, মালা, নিরামিষ, হরিনাম কিছুর দরকার নেই, মন ঠিক তো সব ঠিক। ও মা, একবার চিন্তা করে দেখুন, যারা বলে মন ঠিক তো সব ঠিক, একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন ও বেটাদের মনের মধ্যে গন্ডগোলটা বেশি থাকে। রাধে রাধে। মন ঠিক করা কি এত সোজা? কি গো, যেখানে আমাদের কীর্তনের আসরে বসে মন ঠিক হয় না। ও দিদি, এই আরে, আস্তে আস্তে, ও দিদি, কতদিন যাবৎ গল্প হয়নি গো, এসো না, এসো, কাছে বসো, কাছে, কত গল্প জমি আছে। না না, তাই বলে আপনাদের বলছি না গো, আপনারা তো আমার একদম লক্ষ্মী সোনামা, কি সুন্দর চুপচাপ বসে রয়েছে, কারোর মুখে কোনো কথাটি নেই। কিন্তু বলুন, এমন কি দু চারজন পাওয়া যায় না কীর্তনের আসরে? কি গো, যাই তো? মানে এদের যত গল্প সব বেশি মনে পড়ে যায় কীর্তনের আসরে। তাহলে বাবা একবার চিন্তা করুন তো, যাদের কীর্তনের আসরে বসে মন ঠিক হয় না, এরা যদি একবার কীর্তন আসর থেকে বাইরে যায়, এদের মনের অবস্থাটা কেমন হবে? তাহলে মন ঠিক করা কি এত সোজা? এই যে মীরাবাই বলছে সকল কিছু ছাড়ো, প্রেমের আশ্রয়খানা ধরো। তাহলে প্রেমটা তো আর বাজারে কেনা কোনো দ্রব্যমূল্য নয় যে দোকানিকে গিয়ে বললাম, হ্যাঁ গো দোকানি 1 কেজি প্রেম দাও, ভগবানের সেবায় লাগাবো। তাহলে প্রেমটা আমি পাবো কোথায়? বলে ভালোবাসা গাঢ় হয়ে রতিয়া খায়, আরে রতি গাঢ় হলে পরে প্রেমের প্রেমের সার মহাভাব জানি, আর মহাভাবের মূরতি আমার রাধা ঠাকুরানী, রাধা ঠাকুরানী। এই যে কি বলছেন, ভালোবাসা, প্রেম যদি পেতে চাও সর্বপ্রথম ভালোবাসার প্রয়োজন। কিন্তু মাগো, এটা কোনো অলি গলি বা রাস্তাঘাটের ভালোবাসার কথা বলছে না, যে গোলাপ ফুল একটা 10 টাকা দিয়ে কিনে নিয়ে বলে দিলাম আই লাভ ইউ, আর ভালোবাসাই হয়ে গেল। হ্যাঁ, বর্তমান ডিজিটাল যুগের ভালোবাসা, আই লাভ ইউ বলে দিলেই বাবা ভালোবাসা হয়ে যায়।
তা বলছে এটা কিন্তু ওই ভালোবাসা নয়, ভালো বাসা।